সনাতন ধর্মে যদি গৌমাতা হয় সেটা, তাহলে 14 বছর পরে কেন কাটবো? কারণ 14 বছর পরে তিনি গৌমাতা থাকবে না। গাও মাতা আর কুরবানি, এটা নিয়ে এখন প্রচুর কন্ট্রোভার্সি চলছে ফেসবুকে। তো আমি জাস্ট ভিউ নিয়ে আসলাম। তো দেখো, মানে আমাদের নতুন সরকার এসেছে পশ্চিমবঙ্গ ইলেকশনে, তো খুব ভালো সরকার এসেছে, সরকারের নতুন নিয়ম চালু করেছে। কিন্তু নিয়মটা নতুন না অ্যাকচুয়ালি, এটা তোমার অ্যানিমাল স্লাউটার অ্যাক্ট 1950 এবং 2018 সালের নিয়ম, এটাকে আরো কড়াভাবে 2026-এ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, মানে এই নিয়ম অনুযায়ী তুমি গরু, মোষ, বলদ, বাছুর এদেরকে তুমি জবাই করতে হলে এদেরকে 14 বছরের বেশি হওয়া লাগবে তাদের বয়স, অথবা তাদেরকে দুর্বল হতে হবে, মানে তাদের কার্যক্ষমতা কমে যাবে, অসুস্থ হয়ে গেলে তুমি জবাই করতে পারবে। নিয়মটা আমার খুবই ভালো লাগলো। কিন্তু এখানে গাও মাতার যে সিস্টেমটা আসছে, হিপোক্রেসি দেখো। গরু যদি সনাতন ধর্মে গাও মাতা হয়, তাহলে গরু কাটতে দিবে না তারা, স্বাভাবিক, কাটবো না। কারণ আমাদের কুরবানিতে, আমাদের ইসলাম ধর্মে কোনো কোনো জায়গায় লিখা না এটা যে আমাদেরকে গরু কুরবানি দিতে হবে মাস্ট। অনেক পশু উল্লেখ করা আছে, ঠিক আছে, গরু উল্লেখ কোথাও করা নাই। ঠিক আছে, ওটা হালাল, তাই আমরা করি। তো এবার দেখো, এবার যে গাও মাতার যে সিস্টেমটা, মানে সনাতন ধর্ম গরুকে গাও মাতা বলে, ঠিক আছে, তাদের তাদের ব্যাপার সেটা, ঠিক আছে, সমস্যা নাই, তারা কাটতে দিবে না। কিন্তু এখানে যে নিয়মটা হচ্ছে 14 বছর পরে তুমি কাটতে পারবে কেন, ভাই? তোমার গৌমাতা সেটা, মানে সনাতন ধর্মে যদি গৌমাতা হয় সেটা, তাহলে 14 বছর পরে কেন কাটবো? কারণ 14 বছর পরে তিনি গৌমাতা থাকবে না, মানে গৌমাতা থেকে তাহলে অন্য কিছু হয়ে যাবে, তার মানে শ্রদ্ধাটা থাকবে না। মানে এটা আমাদের হিন্দু ভাইদের উপর কোশ্চেনটা। তোমরা সরকারকে বলো যে গরু কাটাই যাবে না, 14 বছর হোক, 15 বছর হোক, 21 বছর, মরে যাক, মরে যাওয়া পর্যন্ত কাটা হবে না, এই নিয়মটা বলো তোমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলছি। কারণ তোমাদের তো রেসপেক্ট থাকছে না, তোমরা কাটতে দিচ্ছ না গৌমাতা বলে, ঠিক আছে আমরা কাটবো না, সমস্যা নাই। কিন্তু 14 বছর পরে নিয়ম কেন যে 14 বছরের সার্টিফিকেট থাকলে আমরা গরুটা কাটতে পারবো? এই কোশ্চেনটা আমার সনাতন ধর্মের ভাইদের কাছ থেকে, হিন্দু ভাইদের কাছ থেকে। তো আমাকে উত্তরটা দাও। মানে অ্যানিমাল স্লাউটার অ্যাক্ট 1950 এবং 2018 সালের আইন অনুযায়ী 2026-এ যে মিক্স করে আইন করা হয়েছে, এই হিসাবে নিয়মটা একটাই যে 14 বছরের নিচে আমরা কাটতে পারবো না, মানে জবাই করতে পারবো না হিসাব মতন, ঠিক আছে। তো এবার তুমি দেখো, মানে এখানে হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? সেটা কার হিপোক্রেসি তোমরা বুঝতেই পারছো, হিপোক্রেসি লেভেলটা দেখো তুমি। মানে এখানে তোমাদের গৌমাতা ভাই, তোমাদের শ্রদ্ধার জিনিস, তোমরা কাটতে দিবে না, আমরা কাটবো না, নো ডাউট, আমরা কাটবো না, নিজেই কাটবো না, আমরা তোমাদের গরু কিনবো না, আমরা কাটবো না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে 14 বছর পরে কেন কাটতে দিবে তোমরা? সরকারকে জিজ্ঞেস করো সেটা, যে 14 বছর, তাহলে অন্য গরুটাকে বাদ দিয়ে দাও, লিস্টে অন্য অ্যানিমেল রাখো, ছাগল রাখো, উট রাখো, যেগুলো মানে খাওয়া যায়, ওইসব ভেড়া রাখো, মানে ওইসব অ্যানিমেল গুলো তুমি রাখো, গরুকে তুমি বাদ দিয়ে দাও, গরু কাটাই হবে না, ঠিক আছে, গরু গরু জবাই করাই হবে না, বুঝতে পারলে? এরম নিয়ম করো। তো তাহলে মানে এখানে সবার জন্য আইনটা ঠিক হবে, বুঝতে পারলা? গরু একটা মানে সেন্টিমেন্ট, হিন্দু ভাইদের কাছে গরু আমরা কাটবো না, সমস্যা নেই, আমরা অন্য কিছু দিয়ে কোরবানি দেবো। আমরা সোসাইটিতে আমরা সব একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। কিন্তু এই হিপোক্রেসিটা তোমাদের মাথায় ঢুকাও, এটা তোমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, ঠিক আছে? মানে 14 বছর তুমি গৌমাতা কাটতে পারো না, তারপরে গৌমাতা কেটে ফেলতে পারবে, আজব ভাই চলছে। বাকি এই ভিডিওটা করা মানে আমার এটাই, ঠিক আছে, কোনো হেট নাই আমার কারোর প্রতি, জাস্ট তোমাদেরকে জিনিসটা আমি বোঝালাম, ঠিক আছে, যে একটু বুঝো ভাই, মানে এতটা বোকা হইও না।